হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। তো বাইরেটা এখন বসে আছি, দেখতেই পাচ্ছ। সকাল থেকে যে কতবার বৃষ্টি আসছে, কতবার রোদ উঠছে তার কোনো ঠিক নেই। এই এক্ষুনি রোদ দেখে মিলে দিচ্ছি, আবার ঝমঝম করে এসে যাচ্ছে। তো এই করতে গিয়ে আমাদের আজ পুরো এক্সারসাইজ হয়ে গেছে। তোলা, তারপর মেলা, এরকম করতে করতে 4-5 বার হয়েই গেল। তো এক্ষুনি কি অবস্থা হলো সেটা তোমাদের একটু দেখাই, মানে রিসেন্ট আর কি। তো দেখো ওয়েদারটা দেখেছো, কতটা রোদ। আর এই দেখো আমাদের উঠোনটা দেখো, এই মাত্র জল দিয়ে পুরো ভিজিয়ে দিল, যেন দায়িত্ব দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানটা ভিজিয়ে দিল এক্ষুনি। গোটা দেখতে পাচ্ছে এগুলো পুরো ভিজে ভিজে হয়ে আছে। নিমেষের মধ্যে দেখো কিরকম রোদ বেরিয়ে গেছে, মানে উঠোনের জল শুকাতে পারেনি, তার মধ্যেই রোদ উঠে একদম খাঁ খাঁ করছে। আর সেরকম মারাত্মক হাওয়াও দিচ্ছে, মানে সমস্ত কিছু উড়িয়ে দেওয়ার মতো পুরো হাওয়া দিচ্ছে প্রচুর। কিন্তু হাওয়াটা বেশ ভালোই লাগছে, কিন্তু বাইরে বসলেই হাওয়া লাগে, ঘরের ভেতরে এখন আর আমাদের ঘরের ভেতরে হাওয়া ঢোকে না। তার কারণ জানলার কাঁচগুলো হয়ে গেছে। তো আগে যে পরিমাণ হাওয়াটা ঢুকতো, এখন তো এক সাইডের কাঁচ খোলা হয়, তো সেই জন্য একটু কমই হাওয়া ঢোকে। তো এখন আমি এখানে কেন বসে আছি জানো? রান্না বান্না সব কমপ্লিট। এখন কটা বাজে তোমাদের বলি, এখন বাজে পুরোপুরি 1টা, মানে 12টা 58 একটু আগে দেখলাম, এখন পুরো 1টা বাজে। তো এখন আমি বসে আছি চান করবো বলে, সমস্ত কাজ বাজ সব কমপ্লিট, রান্না বান্না, সোনাইকে খাওয়ানো দাওয়ানো সবই হয়ে গেছে। কিন্তু এখন সোনাইকে কার কাছে রেখে আমি চানটা করতে যাব, সেই জন্য আমাকে এখন বসে থাকতে হচ্ছে। তো সেই কারণে ভাবলাম বাইরেটাতেই বসে, একটু হাওয়া দিচ্ছে তাও। তার কাণ্ড দেখো। এই বাবু পালিয়ে এসো, ওদিকে রোদ, অনেক রোদ, দেখে যেতে হবে না। তো এই পান্ডাটা রথ থেকে কিনে এনেছে, দেখো না, সব সময় একে নিয়েই ঘোরাঘুরি। কাঁটা? ও হ্যাঁ, তো ওটা কাঁটা না, কোত্থেকে কি উড়ে এসে দেখো মন্দিরের মধ্যে পড়েছে, ওটাকে শুনে হচ্ছে কাঁটা। ওটা কাঁটা নয় বাবা, ওটা কিছু একটা কুটি ফুটি হবে, উড়ে উড়ে এসছে। ওখান থেকেই বোধহয় উঠছে, এই যে ওইখানটায় পোস্টারে জড়িয়ে আছে না, ওখান থেকেই উড়ে এখানে পড়ছে। তো চলো, রান্না বান্না সব কমপ্লিট, তোমাদের দেখাই কি কি রান্না বান্না হলো। সোনার খেলনাগুলো শুধু দেখো, এগুলো রথ থেকে এসেছে। তো এই দেখো, এই বাসনগুলোর মধ্যে না এই পুতুল দুটো ছিল। তো এই পুতুল দুটোকে বানিয়েছে কি করে শুধু ভাবো, ওইটুকুটুকু সব কটাই থালা, একটা অন্য কিচ্ছু নেই। যে রান্না বান্না হয়ে একদম ঘরে গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আরো একটা করে তুমি, এখানে যে হয়েছে করলা ভাজা, এখানে আছে ইলিশ মাছের ঝাল, আর এই যে এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, আর এখানে আছে হাঁড়িতে ভাত। একটা জিনিস দেখাই, এই দেখো এই গাছটার মধ্যে কত কালো কালো ফল হয়েছে, দেখেছো? এই ফলগুলো নাকি অনেকে খায়, জানি না এটা সত্যিই খায় কিনা। এটা আমরা নিয়ে আগে খেলতাম, কিন্তু আমি এখানে আসার পরে শুনছি নাকি অনেকেই ফলটা খায়, হয়তো খেতেও পারে। তো আমি সেটাই আজকে সুরেন্দ্রকে বলছিলাম যে যারা খায় তারা তো তুলে নিয়ে যেতে পারে বলো। কত দেখো কালো কালো একদম, পুরোই দেখো ডালগুলোতে পুরো ভর্তি হয়ে গেছে। এখনো পর্যন্ত কেউ আসছে না দেখো। তো সোনাইকে একা রেখে চান করতে ঢোকা, মানে ওকে যদি ফোনটাও আমি দিয়ে যাই তো ও মানে বাথরুমে ঢুকে গেলেই চিৎকার করবে। তো একা মোটেই থাকতে চায় না। তো বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সাথে কথা বলা হয়নি। আগের ভিডিও করা ছিল সেগুলোই এডিট করে করে আপলোড করছি। মিডিলে হ্যাঁ 4-5 দিন হয়ে গেল ভিডিও করিনি, তার কারণ তোমরা আগের ব্লগে দেখেইছো মায়ের শরীরটা খারাপ ছিল। তো এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো যে আমাকে তার পরের দিন, তোমাদের ওই ভিডিওতেই বলছিলাম পরের দিন হয়তো যেতে হতে পারে, পরের দিন সকালে গিয়েছিলাম, গিয়ে আমি 3 দিন ওখানে ছিলাম। তো তারপর বাড়িতে চলে এসেছি। এবার 3 দিন যেহেতু ওখানে ছিলাম, এডিট ফেডিট করা হয়নি, সেই ভিডিওগুলো জমেছিল, যার জন্য অনেক দিন হয়ে গেল ভিডিও করিনি। তো আগের ভিডিওগুলো এডিট করে করে আপলোড করছি, আবার কয়েকদিন 6-7 দিন পর বোধহয় আজকে আবার ভিডিও আপলোড করছি। চারিদিক নিস্তব্ধ, সবাই মোটামুটি ঘুমাচ্ছে। তো একটু একটু পাখার আওয়াজ পাচ্ছ হয়তো। তো সোনাই আর ওর পাপা ঘুমাচ্ছে। তো আমি এখন বুঝতেই পারছো সেলাই করছি। তো এখন আমি একটা নতুন কাজ পেয়েছি, এখন বলতে এবারেই একটা নতুন কাজ পেয়েছি, যেটা হচ্ছে গোপাল ঠাকুরের ড্রেস বানানো, মানে আদর করে যাকে আমরা গোপু সোনা বলি। তো গোপু সোনার জামা বানাতে হবে। তো এই ফার্স্ট টাইম আমি এই ধরনের কোনো কাজ করছি। তো একটু এক্সাইটমেন্টটা বেশি, যার কারণে আমি আর দুপুরে শুইনি। তো এখন ওই জামাটাই আর কি কাটাকুটি করছি বানাবো বলে।
তো এখন তো এখানে আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। তো যাই হোক, এখন তোমাদেরকে আমি কিছু দেখাতে পারছি না। কাটাকুটি করে নিই, সেলাইটা করে নিই, একদম রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম বানালাম। আমি ফার্স্ট টাইম, তো জানি না কীরকম কী পারবো। 2000 years later. এই দেখো আমাদের গোপু সোনার ড্রেস তৈরি। তো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর এই একটা, মোট 3টে ড্রেস বানিয়েছি। তো এইটা একটু বড় হয়েছে তুলনামূলক, কারণ এর কাপড়টা একটু বেশি ছিল, আর এটা একদমই ছোট হয়েছে। তারপর এটা, মানে এই দুটো বলতে পারো একই হয়েছে। তো এই দুটোর কাপড়টা একটু শর্ট ছিল, তো যার জন্য এগুলো একটু ছোট হয়েছে। তো যাই হোক, 3টেই আমার খুব সুন্দর লাগছে। দেখো এটা একটু বেশিই ফুটছে যেহেতু পিঙ্ক। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা বলো। ফার্স্ট টাইম করলাম, অনেকটা টাইম লেগে গেছে এগুলো করতে, যেহেতু করিনি এর আগে কোনো দিন, তো অনেকটা টাইম লেগে গেছে। যাই হোক, কমপ্লিট তো হয়েছে। কাজে বাজ কমপ্লিট করে সোনাইকে খাইয়ে দাইয়ে রান্নাঘরে এসে গেছি, তার কারণ এখন সন্ধ্যের টিফিন বানাতে হবে। তো সন্ধ্যের টিফিনে আজকে হবে চাউমিন, তো যেটা আমার ফেভারিট। তো তার জন্যই চাউমিনটা একটু বেশি হয় আমাদের বাড়িতে। তো যাই হোক, সুগন্ধা এখন ঘুমাচ্ছে, ডিউটি থেকে এসে চাউমিন টাউমিন করে তারপর ওকে ডাকবো। তো এদিকে মা কিছুটা কাটাকুটি করে দিয়েছে, আমি এখন করবো বাকিটা, কারণ একদম অল্প অল্প কেটেছে, আর একটু করে কাটতে হবে। এই দেখো, এখানে আলু কেটেছে, গাজর আর বিনসটা একদম কম হয়ে গেছে, যেটা আরেকটু কাটবো। আর এই যে ডিম বের করা আছে, এখানে সমস্ত গুঁড়ো মশলা, আর চাউমিনটা এখন সেদ্ধ বসাবো। তো এই যে এখানে সবজি আলু ঠালু সমস্তটা ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এই যে চাউমিন সেদ্ধ করে ছেঁকে রেখে দিয়েছি। পেঁয়াজটা আর একটু ভাজা হলে তবে এর মধ্যে ডিমটা দেবো। এই যে রেডি আমাদের কালারফুল চাউমিন। তো চাউমিনটা রেডি হয়ে গেল, সুগন্ধ এখনো ওঠেনি। তো চলো ওকে ডাকি, তারপর খাওয়া দাওয়া করবো। A few moments later. তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার রান্না বসাতে হবে। আর এই টেডি জাতীয় কোনো কিছু শোনায় না, একেবারেই সহ্য হয় না। দেখো এর চোখটাকে খুলে নিয়েছে, তো একদিকে চোখ আছে আর এই দিকে চোখটা নেই। তো এই কারণেই ওকে আমি এইসব জিনিস দিতেই চাই না। তো এটা 2 দিন 3 দিন হয়ে গেল বেশ নিয়ে কোলে করে করে নিয়ে খেলা করছিল। আজকে সন্ধ্যেবেলা হঠাৎ দেখছি এটা হাতে, কি না দেখছি পান্ডার চোখ খুলে নিয়েছে। ওর মানে এই সমস্ত জিনিস ওর কাছে একদম টেকে না, সমস্ত কিছু নেয়। আর গালে, এটা কী ভাগ্যিস দেখতে পেলাম, নয়তো ছোট্ট জিনিস দেখো মুখের মধ্যে পুরে দিলে পুরো পেটে। তো যাই হোক, দেখতে পেলাম বলে, তো সেই থেকে এ আমার কোলেই আছে। তো এরও একটা ব্যবস্থা করতে হবে, ওই টেডিগুলোর মতো একেও ঢুকিয়ে দিতে হবে বোধহয়, কারণ একে আর সামনে রাখলে এর এগুলোও আর থাকবে না। তো এটাকে ভাবছি আঠা দিয়ে বসাবো, দেখি বসানো যায় কি না। তো চলো, সন্ধ্যের খাওয়া দাওয়া তো হলো, এবার রাতের জন্য প্রস্তুতি নিতে হবে। তো আজকে রাত্রে তেমন কিছু হবে না, মাছের ঝাল অনেকটাই আছে। তো আলু সেদ্ধ আর ভাত হবে শুধু, আর সোনাই তো দুধ ভাত খাবেই। তো সেই কারণে আজকে তেমন কিছু নেই, শুধু ভাত হলেই হয়ে যায়। তো চলো ভাতটা তো বসিয়ে দিই, কারণ অনেকটাই রাত হয়ে গেল, সোনাই খাবে না, তার জন্য একটু তাড়াতাড়ি করতে হয়। দেখো না জলে কি সুন্দর আলোটা পড়েছে, দেখো না, দেখছো? কালকে তো পূর্ণিমা, ওই জন্য এত সুন্দর চাঁদ উঠেছে। রাত্রিবেলা বলে ফোনটা ঝিলঝিল করছে, জলটা দেখো দারুণ লাগছে। কি গো, তোমাকে আমি দেখাবো তো আমি কেমন গোপালের ড্রেস বানালাম, দেখবে তো? নিমেষের মধ্যে মানুষের কি হতে পারে বলো। একটু আগে আমি তোমাদের সাথে বাইরেটা কথা বলছিলাম, আমার কিচ্ছু হচ্ছিল না,
তো এখন হঠাৎ করে যে জলটা খেয়েছি গলার কাশটা এত অস্বস্তি হচ্ছে, পুরো বমি হয়ে গেল, আমার চাউমিন টাউমিন সব উঠে গেল। তো যাই হোক এখন ওষুধ খেয়েছি, তো ওষুধটা খেয়ে একটু তো কম লাগছে। তো হয়ে গেল আজকে আমার ভাত খাওয়া। আজকে আর ভাত টাত কিচ্ছু আমি খেতে পারবো না, কারণ এর ওপরে খেলে আমার বেশি কষ্ট হবে। বোধহয় এটা অ্যাসিডিটি থেকেই হয়েছে, কারণ সারা দুপুর আমি একটুকু ঘুমাইনি, সেলাই করে গেছি। তো জানি আমার এরকম প্রবলেম হয়, কিন্তু অনেকটা কাজ জমে গেলে না না করেও উপায় থাকে না। তো ভাবলাম হয়তো কিছু হবে না, সেই কারণে সোনাইকে ঘুম টুম পাড়িয়ে আর সেলাই করছিলাম। তো গেল পুরো একদম শরীর অকেজ হয়ে গেল। তো আজকে সারা রাতটা আমার এইভাবেই কাটবে। তো আমি তো আর কিছু খাবো না, তো শুভেন্দুকে খেতে দিয়ে দেবো এখন। ও যেহেতু দেরি করে চাউমিন খেয়ে বলছে, তো কিছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু তাও ও একদম আবার খালি পেটে শুলে প্রবলেম হতে পারে। তো যার জন্য ওকে অল্প একটু কিছু খেতে দেবো। তো তারপরে শোবো, আর কী করা যাবে বলো। এরকম হঠাৎ করে যেরকম আমি বুঝতে আমি যখন খেলাম তখন পর্যন্ত আমার কিছু হয়নি। তো এখন হুট করে ঘরে এসে, মানে বাইরে তোমাদের সাথে কথা বললাম, বাইরে থেকে ঘরে এসে জলটা খেলাম, তারপরে এরকম প্রবলেমটা হলো। তো যাই হোক চলো, আজকে ভিডিও আর বড় করবো না। শুভেন্দু সোনাকে খাইয়ে দাইয়ে সমস্ত কিছু দিয়েছে, ওর খাওয়াটা হয়ে গেছে, একটা বড় কাজ মিটে গেছে। তো ওকে জল খাওয়াবো, তারপরেই ঘুম পাড়াবো। তো চলো আজকে ভিডিও এখানেই এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা।